সবসময় প্রস্তুত তোমার সাথে থাকতে, আর প্রকৃতি সবসময় প্রস্তুত তোমার চাহিদাগুলো মেটাতে। তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে তোমার চাহিদাগুলো যদি সঠিক হয় আর ন্যায়সঙ্গত হয়, তাহলে অবশ্যই তুমি কখনো ঠকবে না। প্রচণ্ড পরিশ্রম আর সততার সাথে সবকিছুই অর্জন করা যায়। তো আমি একটু বের হবো, রেডি হয়ে নিচ্ছিলাম। মেয়ে খুব বায়না করছিল আমার সাথে যাবে, আমার ছোট একটা কাজ আছে, তো সে কোনোভাবেই ছাড়বে না, তো সেটা আমি চলে আসবো। আর এদিকে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মা চা আনতে গেছে আমার জন্য, তো আমি জানালার পাশে বসেছিলাম রেডি হয়ে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম অবনী। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। কারণ আমি অনেক ফর্মালিটিস জানি না, আমি অনেক কিছুই বুঝি না, আমি একদমই বিগিনার। আমি বের হওয়ার সময় ক্লিপগুলো নিয়েছিলাম, দেন বাসায় এসে দেখি যে মেয়ে ল্যাপটপে কার্টুনে মগ্ন। তার কার্টুনের প্রচুর নেশা, সে প্রচুর কার্টুন দেখে। তো আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে দেন বসলাম ভিডিও এডিটিং করতে। এই ক্লিপটা আমার ভাই নিয়েছিল, সে আমাকে উপহাস করছিল যে আমি নাকি একদম সারু আক্রু হয়ে যাই যখন আমি ভিডিও এডিটিং করতে বসে, অনেক সিরিয়াস হয়ে যাই। তো এই জন্য এটা নিয়ে হাসাহাসি করতেছিল। তো ভিডিও এডিট করছিলাম, চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি আমি খুব ভালোভাবে এখনো পারি না, আমি শিখছি, ট্রাই করছি। আর এদিকে নাহিদ তার বাবাকে আজকে 1 দিন 2 দিন পরে পেয়েছে, ঘুম থেকে উঠে বাবাকে পেয়েছে। তো বাবার সাথে একটু আদর ভালোবাসা চলছিল, বিচার চলছিল, অনেক আমরা বিচার দিচ্ছিল। এদিকে আমরা বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। তো বাজারে আসতে আসতে বৃষ্টি, আমরা বৃষ্টিতে নামতে পারছিলাম না, গাড়িতেই ওয়েট করছিলাম। তো গাড়িতে বসে বসে কী করবো, তাই ভিডিও করছিলাম। আর এই যে নামার চেষ্টা করছি কিন্তু নামতে পারছি না। বাজার করে আবার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রান্না বাড়ার ঝামেলা। এদিকে সে আবার বলছিল একটু আমাকেও দেখাও, সবাই আমাকেও দেখুক আমি কেমন দেখতে। তো আপনারা দেখে বলবেন কেমন দেখতে সে। আর পিছনে আমার ভাই আপনাদেরকে হাই দিচ্ছিল। এদিকে আমি বাজার শেষে আপনাদের ভাইকে আর আমার ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমার একটা কাজ ছিল। তো আপনাদের ভাইয়া বললো যে তুমি যাও, কাজটা সেরে আসো, আমি বাসায় যাই, যেহেতু মেয়ে একা আছে। দেন আমি বাসায় কাজটা সেরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে দেখেন কি জ্যাম, রাস্তায় বসে জাস্ট পাগল, মানে কান্না চলে আসতেছিল আমার জ্যামে। প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল। তো এখন গাড়ি চলছে, খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ তাড়াতাড়ি বাসায় যাই। এত রোদ আর এত গরম, জাস্ট পাগল হওয়ার মতো অবস্থা। তো বসে বসে বোর হচ্ছিলাম আর কি। একটু পর আপনার ভাইয়া ফোন দিচ্ছিল, আপনাদের ভাইয়া। তো এখন গাড়ি থেকে নেমে গেছি, বাসার উদ্দেশ্যে যাচ্ছি, এলাকায় নেমেছি, অটোতে আছি। আমি গরিব মানুষ, অটোতেই চলাফেরা করি। আর রিক্সা অটো আমার ভালোই লাগে, কিন্তু শীতের দিনে, গরমের দিনে নাই। গরমে ধুলাবালি, মুখে ব্রণ হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা আমার এলাকা, এখানেই আমি থাকি। যদি আমি সঙ্গত কারণে আমার এলাকার নামটা নিতে পারছি না, এটাই আমার এলাকা। তো আমি অটোতে করে টুকটুক 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 করে বাসায় যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম কতক্ষণে বাসায় পৌঁছাবো, আর কতক্ষণে মেয়ে গিয়ে জড়াই ধরবো, মেয়ের গায়ের গন্ধটা পাবো। এদিকে আপনার ভাইয়া বারবার ফোন দিচ্ছিল যে কোথায় কোথায় কোথায়, এতক্ষণ লাগে এতক্ষণ লাগে। তাকে কে বোঝাবে, আমি কয়েক ঘন্টা ধরে যাবে বসছিলাম। আল্লাহ রসুল আল্লাহ। তো এসে দেখি, দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন। গাড়ি সম্পূর্ণ গাড়ি খুলে তাদের ওয়াশ চলছিল, পিছনের সিট টিট খুলে তারা গাড়ি ওয়াশ করছিল। শালা দোলা ভাই, মানে পুরা ঘর, পুরা গাড়ি, পুরা গ্যারেজ এলোমেলো করে একদম হাহাকার অবস্থা। আমার তো দেখে বুক ফেটে কান্না আসতেছিল। তো এখানে সে আমাকে বোঝাচ্ছিল, গাড়ির মেকানিক্যাল সাইডগুলো আমাকে বোঝাচ্ছিল, দেখাচ্ছিল, শেখাচ্ছিল, শেখানোর চেষ্টা করতেছিল। আগে এটা করবা, তারপর ওইটা করবা, তারপরে এইভাবে করবা, তারপরে এখনও কিন্তু আমি ড্রাইভিংই শিখিনি। আমি এখনও পর্যন্ত আমাকে সে ড্রাইভিংই শেখায়নি। এত অনুরোধ করে তাকে প্লিজ আমাকে ড্রাইভিং শেখাও, এখনও শিখতে পারিনি। তো ইনশাল্লাহ কোনো একদিন শিখবো। দেখেন আমার ঘরের অবস্থা। তো সে আমার কাছে কী যেন চেয়েছিল, আমি সেটা নিয়ে আবার যাচ্ছিলাম তার কাছে। সে আমাকে একটার পর একটা কাজ দিচ্ছিল। এত দূর থেকে জার্নি করে এসে আবার তার গাড়ির কাজে হেল্প করতে হচ্ছিল তাকে। ভিতরে আমার ছোট ভাই বসে আছে।